আস্তে আস্তে আস্তে, এত এত কথা বললে পড়াশোনা করা যাবে না। কেন তুমি দুম করে পড়ানোর প্যাটার্ন চেঞ্জ করলে আদি? আমি ঠিক বুঝেছি, আনন্দী বুঝিয়েছে তো। আমি আর এটা সহ্য করব না। চলো আমরা আবার স্টার্ট করি, যেটা বলছিলাম। কি হলো? আরে কি হলো? কোথায় চললে তুমি? স্যার আজকের মতো এটুকুই থাক, আমি আসছি। বাবা, একবার বলে পড়াশোনা করবো, আবার বলে আসছি। কাউকেই বোঝা যায় না। সত্যি তুমি কিচ্ছু বোঝো না আদি। তোমার চোখের সামনে আমার স্বপ্নটাই ছাড়খাড় করে দিচ্ছে এই আনন্দী। একটা কথা বলবো স্যার, যদি রাগ না করেন? আবার কি? আপনি আমাকে আরেকবার ওই ফোন স্ট্রাকচারটা পড়াতে পারবেন? কাল কাল। এই রে, এতক্ষণ যে পুরো সিলেবাসটা কভার করলাম, তাহলে আবার শুরু থেকে? হ্যাঁ, কারণ আমার তো সব এরম গেছে এরম গেছে এরম গেছে, মাথার ভেতরে তো আর কিছু ঢোকেনি, তো ওইটার জন্যই মানে কাল যদি আরেকবার। যখন পড়ালাম আপনি হাঁ করেছিলেন, শোনেননি? মানে কি ভাবছিলেন তখন তাহলে? कुछ कुछ होता है सर, आप नहीं बुझोगे। Human anatomy. যা, এতবার করে সকালবেলা বলে গেলাম ফিরতে লেট হবে, একটু খাবার তুলে রাখতে, ভুলে গেল। ঠিক আছে, কই বাত নেই। দেখি একটু জল খেয়ে নি পেট ভরে। হ্যাঁ তনুশ্রী, কালি পেটে অমন করে জল খাচ্ছ কেন মা? তোমায় তো আমি খেতে বসতে দেখিনি এখনো। আজ মনে হয় কিছু তুলে রাখা হয়নি, বুঝলে? কোনো ব্যাপার না গো, কোনো ব্যাপার না। আরে বাবা, মাঝে মধ্যে না একটু ডিনার স্কিপ করা ভালো, বুঝলে তো? তাতে যদি আমি একটু রোগা হই। তুমি কি বলছোটা কি বলো তো? খাবার তুলে রাখা হয়নি মানে তা কখনো হয় নাকি? আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও। এই ও মা, এ কি কাণ্ড! সুমনা, সুমনা, ও ভালো জুচি, একবার এদিকে এসো না। না, এখন কেন ডাকছো এত রাতে বলো তো? কি দরকার? তুমি যে আদর করে আমাকে খেতে বলছো, এটাই তো অনেক, তাই না? আমার পেট ভরে গেছে, চল না। এটা কোনো কথা হলো নাকি? কোনো ব্যাপার না। সুমনা দিকে ডাকছিলে তুমি? আরে দেখো না, খাবার নিয়ে একটা কিছু খাবার রাখা হয়নি মনে হচ্ছে, আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই। কি হয়েছে মা? ওই তো সুমনা, এই তনুশ্রীর খাবারটা তুমি কোথায় রেখেছো মা? দেখো না, মেয়েটা কালি পেটে জল খেয়ে শুতে যাচ্ছিল এক্ষুনি। এ মা, তুই জল খাচ্ছিস কেন? আমি তো খাবার বেড়ে রেখেছি, দাঁড়া। এই তো, হ্যাঁ ওইটা। ও মা, কোথায়? কিছু তো নেই। কি হলো বলো তো? আমি তো ভাত ডাল মাছের ঝোল বেড়ে রেখেছিলাম গো, কোথায় গেল বলো তো? তুমি সব বেড়ে রেখেছিলে? হ্যাঁ। তারপরও নেই? ম্যাজিক নাকি? আসলে সুমনা হয়তো কাজের তালে না খাবারটা রাখতে ভুলে গেছে। বাসন কোসন তো সবই ধোয়া দেখছি। কি বলছেন বলুন তো? আমি তনুর জন্য খাবার বেড়ে রাখবো না, এটা হতে পারে কখনো? না না। ও মা, মা তুমি এটা বিশ্বাস করো যে অফিস থেকে আসবে আমি ওর খাবার বেড়ে রাখবো না? আমি নিজে হাতে খাবার বেড়ে রেখেছি। একদিন না সূর্যোদয় না হতে পারে, কিন্তু সুমনাদি তনুশ্রীদের জন্য খাবার রাখবে না এটা হতে পারে না। খাবার ছিল, কিন্তু খাবারটা গেল কোথায়? ব্যাপারটা বড্ড অদ্ভুত না? কি জানো তো আনন্দী, একটা ভাঙা কাজকে তুমি যতই জোড়া লাগাও, জোড়া দাগটা না থেকেই যায়, আর ওই জায়গাটাই সবচেয়ে বেশি দুর্বলও হয়, জানো তো? একটু চাপ পড়লেই আবার ভাঙতে কতক্ষণ। তনু, দিদি ভাই
ওই টেন্ট খাটিয়ে আলো জ্বালিয়ে যদি সব সম্পর্ক জোড়া লাগানো যেত না, পৃথিবীতে কোনো সম্পর্কই ভাঙতো না। তুলু, তুই আবার আমাকে অবিশ্বাস করছিস? এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না দিদি ভাই, তুমি বুঝছো না। সময়ের সাথে সাথে মানুষের কাছে মানুষের প্রায়োরিটি কমে, সেটাই স্বাভাবিক, কিন্তু তারপরে না সম্পর্কটাও ভেঙে যায়। আশ্চর্য ব্যাপার না, একটার পর একটা অপারেশন হচ্ছে, এই নিয়ে এটা 2 নম্বর কেস হলো, আর মানুষগুলো কোমায় চলে যাচ্ছে। এক মিনিট, মায়ের ফোন। হ্যাঁ মা বলো। ও আনন্দি, ওই সুমনা তনুশ্রীর কিভাবে বাপ করাবি সে ব্যাপারে তুই কিছু ভেবেছিস? তুই জানিস তনুশ্রী না কিছু না কেঁদে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ওদিকে সুমনা সকাল থেকে এক ফোঁটা জল পর্যন্ত মুখে তোলেনি, পাগলের মতো সারা বাড়ির কাজ করে যাচ্ছে। আমি তোকে সামলাতেও পারছি না। একদিকে বাড়িতে এই অবস্থা, আর একদিকে মাসিমার এই অবস্থা। কোন দিকে যে আমি যাই, কি যে করি। মা তুমি টেনশন করো না, আমি আছি তো, আমরা ঠিক সবকিছু সামলে নেবো, কেমন? আমাকে একটু সময় দাও। আমি তো সেই আশাতে বসে আছি। আমি জানি পারলে একমাত্র তুই পারবি এই ভুল বোঝাবুঝি মেটাতে। রাখছি। হ্যাঁ আনন্দী, কিছু কি হয়েছে? বাড়িতে কিছু সমস্যা? আনন্দী দেখো, একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, এইভাবে ঘরে বাইরে চারিদিকে এত চাপ সামলাতে সামলাতে তো তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে তখন। সুন্দর একটা কথা বলবো প্লিজ? আমি কথাটা না তোমাকে ছাড়া কাউকে বলতে পারবো না, স্যারও যেন না জানেন। হ্যাঁ, আমি একটা সমস্যা।